তৃণমূল সেখানে জড়িত নয়, সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র। আদি বিজেপি বনাম নব্য বিজেপির গোলমাল রয়েছে, বিজেপির গোষ্ঠীবাজি রয়েছে। এই বিষয়গুলি এই ঘটনার পেছনে রয়েছে কিনা সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। এই ঘটনার প্রতিবাদে ওখানে বিক্ষোভ, আগুন দেওয়া এবং সকাল থেকে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুভেন্দু অধিকারী তিনি আবার বদলা নেওয়ার হুঙ্কার দিচ্ছেন। আসলে বলছেন যে হলদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা চাই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে নন্দীগ্রামে মিটিং করলেন, তারপরে আজকের এই ঘটনা। তৃণমূলের কোনো প্ররোচনা, কোনো উস্কানি এর মধ্যে নেই। তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক, বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে চলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তাণ্ডব বিজেপি কর্মীরা করছেন তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের, সেই এলাকাটা গন্ডগোল করে দাদাগিরি করার জন্য কোনো মৃতদেহ তাদের দরকার ছিল কিনা, কোনো রক্তারক্তি কাণ্ড তাদের দরকার ছিল কিনা, এই আসপেক্টটা তদন্তকারীদের খতিয়ে দেখা দরকার। যে বিষয়টিকে উপলক্ষ করে ব্যাপক গন্ডগোল, গোলমাল, বিক্ষোভ বিজেপি দেখছে, নন্দীগ্রামে বিজেপি আরো পিছিয়ে যাচ্ছে, পঞ্চায়েতের তৃণমূলের লিড সেটা আরো বাড়তে চলেছে। সেই জায়গায় এলাকায় গন্ডগোল, এলাকাকে অশান্ত করে ঘোলা জলে মাছ ধরার জন্য একটা অপ্রীতিকর কোনো ঘটনার দরকার ছিল, যেটাকে হাতিয়ার করে এই চক্রান্তের রাজনীতিটা বিজেপি করত। ফলে এই মৃত্যুর পেছনে, এই ঘটনার পেছনে এই ধরনের কোনো ভোট সমীকরণ এবং দুর্ভাগ্যজনক কুৎসিত রাজনীতি কাজ করেছে কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখুন।